আল্লাহর নামের তাকবীরের আওয়াজ শুনলে, আল্লাহর নামের ধ্বনি শুনলে এরা যতটা ভয় পায়, দেখেন নাই 16 বছর পর্যন্ত আল্লাহর নাম শুনছে যারা, এরা ভয় পাইছে। ভয় পাওয়ার পর এমন অবস্থা হয়েছে, আল্লাহর নামকে মুছে দিতে চাইছে, আল্লাহর নামকে মুইসা নিজের বাপকে বানাইতে চাইছে জাতির পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নাম ঠিকই রাখছে, আল্লাহর নাম বলনে ওয়ালাদেরকে ঠিকই রাখছেন, কিন্তু ওদের বাপরে আল্লাহ বানায় দিয়েছেন জুতার পিতা। কাফেররা আল্লাহর নাম শুনলে সহ্য করতে পারে না, কাফেরদের দালাল যারা এরাও সহ্য করতে পারে না। ওই কাফের নবীজি যখন আল্লাহর নাম বলে চিৎকার দিলেন, ওই কাফের ভয় পেয়ে যায়, শরীর থর 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 করে কাঁপা আরম্ভ করে দেয়, হাত থেকে তরবারি পড়ে যায়। নবীজি এবার ওই তরবারি নিয়ে বললেন, এবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কাফের তো আর আল্লাহর নাম বলে না, ও তো আল্লাহর নাম বললে ও মুসলমানই হয়ে যায়, ওরা তো আর আল্লাহকে বিশ্বাস করে না। এই জন্য বলে, ওগো মুহাম্মদ তুমি যদি আমার উপর দয়া করো তাহলে আমি বাঁচতে পারি। নবীজি বললেন, যাও যাও যাও, আমি আল্লাহর জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। रहमतुल्लिल आलमी खान दश खुदा वंदे करीम, रहमतुल्लिल आलमी खान दश खुदा वंदे करीम, खल्क खुल्क कौल फ़अलु हदी समथे वो हमीद, खल्क खुल्क कौल फ़अलु हदी समथे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। জানের দুশ্মনকে হাতের কাছে পাওয়ার পরেও দয়া দেখায়। কিসের দুশ্মন? আপনি পেলে কি করতেন বলেন? আপনার কথা বাদ, আমি পেলে কি করতাম? মাইরে ফেলাইতাম নগদ, কোনো দেরি করতাম না, কেস মামলা পর্যন্ত যাইব কি, মাইরে ফেলাইতাম। কিন্তু নবীজি শুধু মুসলমানদের জন্যই রহমত নয়, নবীজি অমুসলিমদের জন্য রহমত। আমার নবী রহমত দেখায় গেছেন, দয়া দেখায় গেছেন, শান্তি কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হয় এটা দেখায় গেছেন। মুহতারাম হাজিরিন, ওই কাফের নবীজির আখলাক দেখা, নবীজির খুলুকে আজিম দেখা আল্লাহ নবীজিকে খুলুকে আজিম দান করেছিলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মরা মুসলমান আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ ওই কাফের নবীজির আখলাক দেখা নবীজিকে বলেন রাসূল। বুখারী শরীফের হাদিস, এই ঘটনাটা নবীজিকে বলতেছে, রাসূল আমার আর বুঝতে বাকি নাই, আপনি শেষ নবী, কারণ আপনার আখলাক খতমে নবুয়তের দলিল। আপনার আখলাক প্রমাণ করে আপনার পরে আর কেউ নবী আসবে না, আপনি সত্য নবী, আমি সাক্ষী দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার নবী কাফেরদের জন্য রহমত, তিনি রহমতের বার্তা এনেছেন। তো আমার নবী কত শ্রেণীর জন্য রহমত, এত শ্রেণী নিয়ে তো আর আলোচনা করার সুযোগ নাই, সময় নাই। এই জন্য আমি অল্প সময়ে আপনাদেরকে একটু বুঝাবো আমার নবী মুসলমানদের জন্য কিভাবে রহমত, উম্মতের জন্য কিভাবে রহমত। কি কাদের জন্য? শুধু উম্মতের জন্য। শুধু কাদের জন্য? উম্মতের জন্য। মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া, জমজমের পাশে শুয়াইয়া, বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা, ভিতর থেকে সবকিছু বের করে, এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া, জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা, ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া, ইমামুল আম্বিয়া বানাইয়া, 7 আসমান দেখাইয়া, 8 জান্নাত দেখাইয়া, 7 জাহান্নাম দেখাইয়া, বাইতুল মামুর মসজিদ দেখাইয়া, রফরফের পিঠে চড়াইয়া আল্লাহর কাছে নিয়া আল্লাহর কুদরতি হাঁটুর সামনে নবীজিকে বসায়া বসায়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করেছে। এই তো গেল মেরাজের মাস। কিসের মাস গেল? আল্লাহু আকবার। এই জন্যই তো রজব মাস আল্লাহর কাছে দামি।
মুহতারাম হাজিরিন, সামনে আরেকটা দামি মাস আসতেছে। কি মাস বলেন না? রমজান মাস। রজব আর শাবান যখন এসে যায় তখন বেশি বেশি কি দোয়া করা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। বলেন না, বলেন না, বলেন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, কমপক্ষে 5 বার পড়বো। কেন? রোজা বিষয়টা, রোজাটা অনেক কঠিন। সাধারণ নরমাল মানুষ সাধারণ একটু অসুস্থতা যাদের আছে এরা রাখতে পারে না। এই জন্য আল্লাহ যদি কাউকে তৌফিক আর হিম্মত না দেয়, তার জন্য রমজানের হক আদায় করাটা কঠিন। 20 রাকাত তারাবি দাঁড়ায় দাঁড়ায় পড়াটা অনেক কঠিন। রোজা রাখাটা অনেক কঠিন। তাহাজ্জুদের টাইমে যাদের উঠার অভ্যাস নাই, সেহরির টাইমে উঠাটা তাদের জন্য অনেক কঠিন। ঠিক না বে ঠিক? এই জন্য আমল নিজের থেকে চাইলেই পারা যাবে না, তৌফিক লাগবে কার? তৌফিক যদি পাইতে চাই, এই দোয়াটা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়বো। পারবো কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠা। আল্লাহ হাতগুলো কবুল করে নাও, বলি আমি। মেরাজের রজনীতে নবীজি উম্মতের জন্য কি কি দয়া দেখিয়েছেন চলেন আপনাদেরকে একটু শোনাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজিকে যখন ঘুম থেকে উঠানো হয়, জমজমের পাশে শোয়ানো হয়, বুকের থেকে নাভি পর্যন্ত ফাড়া হয়, ভিতর থেকে হৃৎপিণ্ড বের করা হয়, কলব নামক বস্তুটা বের করা হয়, জমজমের পানি দিয়ে ধৌত করা হয়, জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা স্বর্ণের পাত্রের মধ্যে ঈমান। এবং আমি কিন্তু এই হাদিসগুলো সহিহ হাদিস থেকে বলতেছি, এই জন্য সময় যেহেতু নাই এই জন্য রেফারেন্স দিচ্ছি না, খুব মনোযোগ দিয়ে শুনেন। জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা নবীজিকে এমন করে হযরত জিবরাইল ইশারা করেন, সিনায় সিনায় জুড়া লাইগা যায়, কারো জবান যেন বন্ধ থাকে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সিনায় সিনায় যখন জোড়া লাগে, হযরতে জিবরাইলও দাঁড়ান, হযরতে মিকাইলও দাঁড়ান। হযরতে জিবরাইলকে আল্লাহ নবীজিকে নেওয়ার জন্য পাঠাইছিলেন, হযরতে মিকাইলকে পাঠাইছিলেন, নবীজির যানবাহন হিসাবে বুরাক পাঠাইছিলেন। কি বলেন? বুরাক। এই বুরাকটা দেখতে কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায় এই বুরাকটা গাধা এবং খচ্চরের মাঝামাঝি দেখতে। একেবারে গাধার মতো না, একেবারে খচ্চরের মতো না। এই বুরাকের 2টা পাখনা আছে, দেখতে ধবধবে সাদা। বুরাকের চলার গতি কেমন? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, বুরাকের চোখের দৃষ্টি যতদূর যায়, এই বুরাক একটা করে লাফ দেয়। এই বুরাকটা দাঁড়াইছে। নবীজি যখন বুরাকের পিঠের মধ্যে উঠবে, নবীজি যখন বুরাকের পিঠের মধ্যে উঠবে, তখন বুরাক গড়িমসি শুরু করছে। নবীজিকে কেমন যেন ভাব, উঠতে দিবে না। কেন নবীজিকে উঠতে দিবে না? কেন? আল্লাহু আকবার। তার আগে বলি, নবীজি যখন বুরাকের পিঠে পা দেয়, আবার পা নামায় ফেলছে। হযরতে জিবরাইল নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাক কি পছন্দ হয় নাই? আপনার জন্য আল্লাহ বুরাক পাঠাইলেন, আপনি বুরাকের পিঠের মধ্যে চড়তেছেন না কেন, উঠতেছেন না কেন? বুরাক কি পছন্দ হয় নাই? হযরতে জিবরাইলের এই জবাবে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওগো ভাই জিবরাইল, এত সুন্দর একটা যানবাহন আল্লাহ আমার জন্য পাঠাইছেন, আমি অনেক খুশি হয়েছি জিবরাইল, আমার অনেক পছন্দ হয়েছে জিবরাইল, কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে। কয় কি প্রশ্ন? কয় জিবরাইল, আমি তো একা বুরাকে উঠতে পারতেছি না, আগে বলো, আগে বলো, এত চমৎকার একটা যানবাহন, এটা কি শুধু আল্লাহ আমার একার জন্যই বানাইছেন? আমার উম্মতের জন্য কি বানায় নাই? আমার উম্মতের জন্য যদি না বানায়, আমি নবী একা একা বুরাকের পিঠের মধ্যে চইড়া মজা নিতে পারবো না। আমি নবী একা একা বুরাকের পিঠে চইড়া মজা নিব, আর আমার উম্মতকে এরকম বুরাক আল্লাহ দিবে না, এটা আমি খুশি না। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় উম্মতের জন্য কাঁদতে হয়,
এই জায়গায় উম্মতের প্রেমে কানতে হয়, উম্মতের মায়ায় কানতে হয়। আল্লাহু আকবার। বুরাক জান্নাতের তুলনায় বড় নেয়ামত না সামান্য নেয়ামত? বুঝেন?